আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে রান্না করব হচ্ছে খিরাই আলু দিয়ে, বড় শসা আর কি। তো খিরাই আর আলু দিয়ে হচ্ছে ডিমের মাখা মাখা তরকারি। তো এই যে খিরাইটা মাঝারি সাইজের একটা খিরাই ছিল, তো আমি অর্ধেকটা নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি, পুরোটা দিয়ে রান্না করব না। তো ডিমটা আমি সিদ্ধ করে হলুদ লবণ মাখায় নিচ্ছি, মশলাও রেডি করে নিচ্ছি, আর খিরাইটাও ধুয়ে বেছে সব কিছু রেডি করে হয়ে গেছে। তো চলুন কথা না বাড়ায় রান্নায় চলা যায়। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে আর কি কড়াইটাও গরম করে নিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন ডিমগুলো দিয়ে দিব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলো এখন উঠে নিব। তো একই তেলে হচ্ছে আমি একটু আলুগুলোও ভেজে নিব। আলুটা বেশি ভাজবো না, আলুটা ভাজা নেওয়া হয়ে গেছে। আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। এখন মশলাটা আলুর সাথে কষায় নিব, সেই সাথে শসাটাও দিয়ে দিব কাঁচামরিচ। এখন এগুলো সুন্দর করে কষায় নিব মশলার সাথে। তো আমি সবজিগুলো হচ্ছে বাটা মশলার সাথে একটু কতক্ষণ কষায় নিচ্ছি। কতক্ষণ কষানো হয়ে গেছে, আমি এখন হচ্ছে আস্তে আস্তে করে সব শুকনো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখন সবজিগুলো আবার একটু ভালোভাবে কষায় নেব মশলার সাথে। গরম পানি করে রাখছি, সেটাই দিব আর কি। দিয়ে দিলাম গরম পানি। এখন ডিমগুলো একসাথে দিয়ে দিব, ঢাকা দিয়ে দিলাম। তো চলেন দেখি তরকারির কি অবস্থা। এই যে ঝোলটা এখনো অনেকটুকুই আছে, আমি আর একটু কমাই নিব। শসাটাও সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর, একদম নরম হয়ে গেছে এই যে। তো আমি যেহেতু গামাখা রাখবো, এজন্য ঝোলটা আর একটু কমাই নিব। দেখবো তরকারির কি অবস্থা। এই যে ঝোলটা টাইনে আসছে। হ্যাঁ, আর শুকাবো না, আর শুকাইলে দেখা যায় যে আলুতে ঝোল টাইনে নিবে। এখন চুলা অফ করে দিব। তো এই যে হয়ে গেল আমার শসা আলু দিয়ে ডিমের ঝোলের তরকারি। তো কেমন হয়েছে সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আর সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।